প্রেসিডেন্ট বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একজন ক্ষমতাবান ও বিত্তবান ব্যক্তিত্বের ছবি, যার চলার পথ থাকবে একদম বাধাহীন, সামনেও পেছনে থাকবে রক্ষী বাহিনী, যার বাসগৃহ থাকবে বিশাল ও পাহারাদার দিয়ে ঘেরা। এক কথায় রাজকীয়ভাবে চলাফেরা করবেন তিনি। তবে আজ এমন একজন প্রেসিডেন্টের সম্পর্কে জানাবো, যার কথা শুনলে অবাক না হয়ে কোনো উপায় থাকবে না। আমাদের আজকের মায়াজালের আয়োজন বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট নিয়ে। আশা করি এই রাষ্ট্রনায়ক সম্পর্কে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আপনাদের সাথে রয়েছি আমি, নাম সত্যজিৎ সিংহ। উরুগুয়ের সেই প্রেসিডেন্টের নাম হলো জোসে মুজিকা, যিনি হচ্ছেন দানশীল ও সহজ সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এক রাষ্ট্রনায়ক। রাষ্ট্রপ্রধান হিসেবে প্রাপ্ত বেতনের 90% তিনি গরিবদের সহায়তা এবং ছোট বিনিয়োগদের উদ্দেশ্যে দেশের সামাজিক সেবামূলক বিভিন্ন কার্যক্রমে দান করেন। এই কারণে তাকে বিশ্বের সবচেয়ে গরিব রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করা হয়। যখন জোসে মুজিকা 8 বছর বয়স, তখন তার বাবা মারা যান। সংসারে নেমে আসে চরম দরিদ্র। এই সময় তিনি স্থানীয় এক বেকারি ডেলিভারি বয় হিসেবে কাজ শুরু করেন। আবার কখনো কখনো হোটেল বয় হিসেবেও কাজ করেন। এসবের পাশাপাশি বাড়ির পেছনে বয়ে যাওয়া খাড়ি থেকে এরাম লিলি ফুল তুলে বিক্রি করেও সংসারের খরচ জোগান। এভাবেই দারিদ্র্যের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে থাকে তার জীবন। তরুণ বয়সে বাম চরমপন্থী নেতা হিসেবে উরুগুয়ের ত্রাস হয়ে ওঠেন তিনি যৌবনে ছিলেন একজন গেরিলা ও সত্যিকারের যোদ্ধা, যাকে রাজনীতিবিদদের আরাম আয়েশ আর চাকচিক্যময় জীবন কাছে টানে না। উদাহরণস্বরূপ, বিশ্বের মধ্য আয়ের দেশ হিসেবে পরিচিত উরুগুয়ের রাষ্ট্রপ্রধান হিসেবে তার মাসিক বেতন ছিল প্রায় $12,000। কিন্তু বেতনের শতকরা 90% তিনি দান করে দেন রাষ্ট্রীয় কোষাগারে এবং নিজের জন্য অবশিষ্ট রাখেন মাত্র সামান্য কিছু ডলার। এই দানশীলতার কারণেই তাকে বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে পরিচিত এনে দিয়েছে। তার স্ত্রীর নাম লুসিয়াও। নিঃসন্তান এই দম্পতির সবচেয়ে দামি সম্পত্তি হল 1987 সালে কেনা $1,900 একটি গাড়ি। আপনি শুনলে অবাক হবেন যে উরুগুয়ে প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতাধর এই ব্যক্তির বসবাসের খামার বাড়িটি দেখলে যে কেউ ভূতের বাড়ি বলে চমকে উঠবে। বিলাসবহুল প্রাসাদে থাকার বদলে প্রেসিডেন্ট হয়েও তিনি বেছে নিয়েছেন নিতান্তই এক সাধারণ জীবন। এখনো কর্দমাক্ত পথ পেরিয়েই নিজের খামার বাড়িতে পৌঁছতে হয় তাকে। এই অর্ধ পরিত্যক্ত খামার বাড়ির মালিকানাও তার নয়, তার স্ত্রীর। এখনো খামারে স্ত্রীর সঙ্গে নিয়মিত কৃষিকাজ করেন তিনি। খামারে চাষ করেন হরেক রকমের ফুল। ভাঙাচোরা একটি পুরনো কুয়ায় বাড়িতে পানি সরবরাহের একমাত্র ব্যবস্থা। বিশ্বের দরিদ্রতম এই প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে মাত্র 2 জন পুলিশ আর মেনুয়েলা নামের একটি আদরের কুকুর। তার দীর্ঘদিনের বিশ্বস্ত এই কুকুরটিও একটি পাখোড়া। জোসে মুজিকা এক সময়কার বামপন্থী গেরিলা নেতা। মুজিকার নামে কোনো ঋণ নেই, এমনকি তার কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই। নিজেকে নিয়ে মুজিকার উপলব্ধি, আমাকে সবাই দরিদ্রতম প্রেসিডেন্ট বলে। আমার তো মনে হয় দরিদ্র তারাই যারা সারাটা জীবন কেবল ভোগ্যপণ্য কেনার অর্থ জোগাড় করতে দাসের মতো খেটে যাচ্ছে। নিজেকে তিনি পরিচয় দেন একজন কৃষক হিসেবে। 2009 সালে দেশটির জনগণ তাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেন। মুজিকা তার 78 বছর জীবনে জেল খেটেছেন 14 বছর আর গুলি খেয়েছিলেন মোট 6 বার। 2014 সালে অনুষ্ঠিত উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করেননি। কারণ হিসেবে তিনি বলেন, এখন তার অবসরের সময় হয়েছে এবং তাই তিনি রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। পৃথিবীতে আমাদের জানার ও দেখার শেষ নেই। আমাদের জানার বাইরে রয়ে গেছে অনেক অজানা অদেখা রহস্য। এসব রহস্যময় প্রাণ প্রকৃতি আর স্থাপত্য নিয়ে আমরা প্রতি সোমবার রাতে মায়াজালের নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদেরই সামনে। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথেই থাকুন। ধন্যবাদ।